নমস্কার, আমি সন্দীপ। আমাদের ইউটিউব চ্যানেল মিশন ইনফোটেকে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে অফিস প্যাকেজ। মাইক্রোসফটেরই অফিস প্যাকেজ 2019 লেটেস্ট যে এডিশন, সেই লেটেস্ট ভার্সনের উপরে আমরা আজকে দেখব এবং তার ভেতরে নতুন কি কি ফিচার্সগুলো এসছে সেই বিষয়ে আলোচনা করব। এই 2019 যে ভার্সনটা অফিস প্যাকেজের, এই অফিস প্যাকেজের ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট এই মূল তিনটে সফটওয়্যারে নতুন কি চেঞ্জ এসছে বা নতুন ফিচার্স কি কি অ্যাপ্লাই করা হয়েছে সেই বিষয়গুলো আজকে আমাদের নতুন আলোচ্য বিষয়। তো প্রথমত আমরা যা বুঝে নিই যে এই অফিস 2019 সফটওয়্যারটিকে ইনস্টল করতে গেলে আপনার কাছে অবশ্যই উইন্ডোজ 10 ভার্সনটা থাকা দরকার। উইন্ডোজ 10 এর দুটো এডিশনে পাওয়া যায়, একটা 32 বিট আর একটা 64 বিট। আপনার কাছে যে ধরনের অপারেটিং সিস্টেম আছে আপনাকে সেই ধরনের অফিস অপশনসটা নিতে হবে, সেটা 32 বিট হতে পারে অথবা 64 বিট। এবার দেখতে পাচ্ছেন প্রত্যেকেই যে এর অফিস ওয়ার্ড এবং এক্সেল এবং পাওয়ার পয়েন্ট এই তিনটের ক্ষেত্রেই আপনি দেখতে পাচ্ছেন কিছু পরিবর্তন এসছে, যেগুলো কিছু কমন পরিবর্তন সবার জন্য এসছে এবং কিছু নতুন নতুন ফিচার যেগুলো ইন্ডিভিজুয়াল সফটওয়্যারের ভেতরে ইমপ্লিমেন্ট করা হয়েছে। যেমন লুকসের দিক থেকে দেখতে পারেন যে এর আইকনগুলোর পরিবর্তন হয়েছে এবং যে কোনো সফটওয়্যারটাকে যদি আমরা ওপেন করি তাহলে দেখতে পাবো তার সঙ্গে ওয়েলকাম স্ক্রিনটা চেঞ্জ হয়েছে বা পরিবর্তন হয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন গুড আফটারনুন, গুড ইভিনিং বা গুড মর্নিং এই ধরনের স্ক্রিন আপনি লক্ষ্য করতে পারবেন। এর পাশাপাশি আপনি হোম, নিউ এবং ওপেন এই তিনটের আইকন দেখতে পাবেন। হোমটা আপনার এই 2019 এর ক্ষেত্রে নতুনভাবে দেখতে আনা হয়েছে এবং নিউ এবং ওপেন এর সাইজটা একটু বাড়ানো হয়েছে। এই হোম ট্যাবের ভেতরে আপনি এখানে দেখতে পাবেন যে আপনি যদি চান মোর টেমপ্লেটসে যদি আপনি ক্লিক করেন তাহলে নতুন কিছু টেমপ্লেট আপনি পাবেন, যেটা প্রতিটা ভার্সনের ক্ষেত্রে একটু স্বাভাবিক। তো আমরা এর ভেতরে যদি আমরা ঢুকি ওয়ার্ড সফটওয়্যারের ভেতরে, সেখানে আমরা দেখতে পাবো যে এর যে ইউআইটা কিন্তু অনেকটাই পরিবর্তন করা হয়েছে বা ইউজার ইন্টারফেস যেটাকে আমরা বলি, সেই ইউআইটা কিন্তু অনেকটাই পরিবর্তন করা হয়েছে 2016 বা তার আগের ভার্সন থেকে। এছাড়া আপনি এখানে যদি ক্লিক করেন তার ব্যাকস্টেজ ভিউটাও কিন্তু আপনার অনেকটা পরিবর্তন করা হয়েছে। নেক্সট আমরা যেটা মেজর পরিবর্তন আমরা এখানে ওয়ার্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে ইনসার্ট ট্যাবের ভেতরে। এই ইনসার্ট যদি ট্যাবে যাই তার ভেতরে ইলিস্ট্রেশনস এর আন্ডারে আমরা নতুন দেখতে পাচ্ছি আইকন। এই আইকন ট্যাবটা কিন্তু আগের ভেতরে ছিল না। এই ইনসার্ট ট্যাবের ভেতরে যে আইকন অপশনসটা সেই এটা কিন্তু আগে আমরা দেখতে পাইনি। এখন এখানে ক্ষেত্রে আপনাকে অনলাইনে কানেক্টিভিটি যদি আপনি থাকেন তাহলেই কিন্তু আপনি বিভিন্ন ধরনের আপনি এই আইকন আনতে পারবেন। আপনার পছন্দ মতো আপনি চাইলে মাল্টিপল আইকন অ্যাট এ টাইমে আপনি আনতে পারবেন। যদি আপনি মনে করেন যে সেইগুলোকে একসঙ্গে ইনসার্ট করতে চান, আপনি জাস্ট সিলেক্ট করতে থাকুন, আপনি ইনসার্ট অপশনসে ক্লিক করুন, দেখুন আইকনগুলো এক এক করে আপনার কাছে চলে এসছে। এই আইকনগুলো অনেকটা ঠিক ক্লিপার্ড গ্যালারির মতন পুরনো ভার্সন অফিসের ওয়ার্ডের ভেতরে ছিল সেই ধরনের অনেকটা। তো আপনি চাইলে এইগুলোকে আপনি আপনার প্রয়োজন মতন ইনসার্ট করতে পারবেন। নেক্সট আপনার কাছে নতুন যেটা এসছে সেটা হচ্ছে 3D মডেল। এই 3D মডেলটা কিন্তু আপনি চাইলে ফ্রম ফাইল এবং অনলাইন অফ সোর্স এই দুটো জায়গা থেকে আপনি আনতে পারবেন। আপনার কাছে অলরেডি যদি কোনো অফলাইনে ডাউনলোড করা থাকে আপনি সেখান থেকেও আপনি চাইলে 3D মডেলগুলো আনতে পারবেন এবং 3D মডেলগুলোকে আপনি চাইলে আপনার প্রয়োজন মতন, দেখুন আমি 3 ডাইমেনশনে আমি রোটেট করতে পারছি, তাহলে এইভাবে আপনি আপনার মডেলগুলো প্রয়োজন মতো আনতে পারবেন। এছাড়া আপনি যদি চান আপনার ক্ষেত্রে অনলাইন সোর্স থেকে আপনি আনতে চান তাহলে অনলাইন সোর্সে আপনি যেতে পারেন এবং অনলাইন সোর্স থেকে আপনি 3D মডেলগুলো আপনার প্রয়োজন মতন, আপনি যদি ইমোজি আনতে চান তাহলে আপনি ইমোজি আনতে পারেন। যে ইমোজিগুলো এখন আমরা প্রচুর ব্যবহার করে থাকি, তাহলে আমি যদি এই ইমোজিটাকে আমি আনতে চাই তাহলে সেই ইমোজিটাকে আমি ইনসার্ট করতে পারি এবং এটাই অবশ্যই 3 ডাইমেনশন ইমোজি। এটাকেও চাইলে আপনি মুভমেন্ট করাতে পারবেন আপনার প্রয়োজন মতো। ওকে, নেক্সট যেটা নতুন ফিচার্স আমার কাছে মনে হয়েছে এখানে সেটা নিয়ে আমরা একটুখানি দেখে নিই। সেটা হচ্ছে ভিউ ট্যাবের ভেতরে ইমার্সিভ রিডার বলে যে জিনিসটা এসছে, এটা কিন্তু আমাদের কাছে টোটালটাই 2019 এর জন্য নতুন। আপনার কাছে যদি কোনো টেক্সট লেখা থাকে, ধরুন আমি একটা র্যান্ডম টেক্সট আমি লিখে নিলাম, আমি চাইলে এটা কম্পিউটারকে দিয়ে পড়াতে পারি। কিভাবে পড়াতে পারি? আপনাকে ইমার্সিভ রিডারের ভেতরটাকে আপনি অন করতে হবে এবং এর ভেতরে নতুন ফিচার্সগুলো আছে যেগুলো সবকটা বিষয় আমরা কিন্তু পরে আলোচনা করব যখন ইন্ডিভিজুয়াল ভিডিও বানাবো সেই অনুযায়ী। তবু মেন ফিচার্স হিসেবে আমি এখানে টেক্সট স্পেসিং একটা আছে, যদি আপনি চান বাড়াতে পারেন এখানে ক্ষেত্রে। এর ভেতরে মূল ফিচার্স হচ্ছে রিড অ্যালাউড। এই রিড অ্যালাউডটাকে যদি আমি ক্লিক করি তার ভেতরে আমি দু ধরনের ভয়েস বা একটা মেল এবং ফিমেল দু ধরনের কণ্ঠে আমরা কিন্তু এর আওয়াজগুলো পেতে পাবো। দেখুন আমি করে দেখাচ্ছি একবার। Video provides a powerful way to help you prove your point. When you click online video, you can paste
এটাকে আমি এখান থেকে সেটিংস থেকে আমি পরিবর্তনও করতে পারি। আমি চাইলে কোনো ফিমেল আওয়াজ চাইলে আমি সেখান থেকেও আমরা আনতে পারবো। এটা ফিমেল আওয়াজটাকে জিরা নাম দেওয়া হয়েছে এবং মেল আওয়াজটাকে ডেভিড নাম দেওয়া হয়েছে। আমি যদি জিরাটাকে অ্যাক্টিভেট করি তাহলে আমি দেখুন You can paste in the embed code for the video you want to add. You can also type a keyword to search online for. আপনারা বুঝতে পারলেন এইভাবে আমরা চাইলে কম্পিউটারে কোনো লেখা থাকলে সেটা আমরাকে রিড অ্যালাউড অপশনস দিয়ে আমরা কিন্তু পড়াতে পারবো কম্পিউটারকে দিয়ে। এর ভেতরে অ্যাজ সাচ আর খুব একটা নতুন কোনো ফিচার্স আমরা এখানে লক্ষ্য করতে পারছি না, যেটা সাধারণ, যেটা সবার জন্য অ্যাপ্লিকেবল সেই ধরনের ফিচার্স তো আছেই। তাই আমরা এটাকে আজকের মতন এখানে বন্ধ করলাম। আমরা নেক্সট যেটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেটা এক্সেল, সেই এক্সেলটাকে আমরা খুলে দেখাচ্ছি। এক্সেলটাকে আমরা সবাই জানি এটা একটা স্প্রেডশিট অ্যাপ্লিকেশন। এই স্প্রেডশিট অ্যাপ্লিকেশনটাকে আমি ওপেন করে দেখাচ্ছি, যেটা কমন ফিচার্স ওয়েলকাম স্ক্রিন এবং ইউআইটা যেটা আগে আমরা ওয়ার্ডের ক্ষেত্রে বলেছি সেটা তো কমন আছেই। তাছাড়া এদের ক্ষেত্রে স্পেসিফিক কিছু জিনিস নতুন এসছে, সেই নতুন ফিচার্সগুলো আমরা এখানে দেখতে চাই। এখানে ড্র বলে যে ট্যাবটা আছে, এই ড্র ট্যাবের ভেতরে নতুন যে ফিচার্সটা সেটা হচ্ছে ইঙ্ক টু শেপ। এই ইঙ্ক টু শেপ অপশনসটাকে যদি আপনি ক্লিক করেন, আপনি চাইলে আপনার মতন করে আপনি একটা কোনো শেপকে চাইলে আপনি এখানে ড্র করতে পারেন এবং দেখুন সেটাকে একটা শেপে পরিবর্তন হয়ে যাচ্ছে। এইভাবে আমরা যে কোনো শেপ আমার হাতে করে আঁকলে সেটা কিন্তু আমাদের এই শেপে পরিবর্তন হয়ে যাবে। নেক্সট যে ফিচার্সটা খুব ইম্পর্টেন্ট, সেই ফিচার্সটা হচ্ছে ইনসার্টের ভেতরে, যেটা হচ্ছে ইলাস্ট্রেশনস এর আন্ডারে, যেটা আমরা আগেই আলোচনা করেছি, আইকন এবং 3D মডেলস। আইকন এবং 3D মডেলস ওয়ার্ডে আমরা দেখিয়েছি, তাই সেই জিনিসগুলো এখানের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল আছে। এবং নতুন ফিচার্স হিসেবে আমরা এর ভেতরে পাবো চার্টস। ইনসার্টস এর ভেতরে চার্টস এর নতুন জিনিস সেটা এসছে এখানে, একটা ফানেল বলে এসছে, এই ফানেলটা আমাদের ক্ষেত্রে নতুন। এছাড়া এসছে ম্যাপস। আমি চাইলে আমাদের প্রয়োজন মতন আমরা ম্যাপস আনতে পারবো এখান থেকে, তাহলে ম্যাপস আনতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই 3D ম্যাপ। এর ডিটেলস কিভাবে করে, কিভাবে আনা যায় তার বিষয়ে আমরা কিন্তু আস্তে আস্তে আমরা যখন প্রতিটা মেনু বা ট্যাব ওয়াইজ কাজ করাবো তখন আমরা এগুলো নিয়ে আলোচনা করবো। তাহলে এর ভেতরে নতুন ফিচার্স এর ভেতরে এই তিনটে, এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা ফিচার্স আমাদের কাছে লক্ষণীয়, সেটা হচ্ছে যে কোনো যদি আমার কাছে কোনো ফাইল থাকে অলরেডি, ধরুন আমি একটা ফাইল ওপেন করলাম, এই ফাইলের ভেতরে যদি আমরা পুরোটা সিলেকশন করে নিই, এর ভেতরে আগে মাল্টিপল যদি কোনো অপশনসকে আমি বাদ দিতে চাইতাম তখন সেটা কিন্তু করা যেত না, যেটা এখানে ক্ষেত্রে আপনি কন্ট্রোল প্রেস করে আপনি চাইলে মাল্টিপল কোনো জিনিস সেলগুলোকে আপনি চাইলে বাদ দিতে পারেন। আপনি এই সিলেকশনের বাইরে আপনি আনতে চান, সেটা কিন্তু এখানের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে এটা একটা নতুন ফিচার্স। ওকে, এক্সেলের ভেতরে আর কোনো মেজর পরিবর্তন আমার কাছে আর লক্ষ্য করছে না। ওকে, তাই আমরা এক্সেলটা আমরা বন্ধ করলাম। এরপর নেক্সট যেটা আমরা আসছি সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে আমরা জানি পাওয়ার পয়েন্ট একটা প্রেজেন্টেশন সফটওয়্যার। এই প্রেজেন্টেশন সফটওয়্যারটা আমরা যদি ওপেন করি কিভাবে দেখতে পাচ্ছি, কমন ফিচার্স তো আছেই, তার পাশাপাশি স্পেশাল ফিচার্স এর মধ্যে এখানে একটাই স্পেশাল ফিচার্স আমার কাছে লক্ষণীয়, সেটা হচ্ছে এক্সপোর্ট করার ক্ষেত্রে একটা 4K এক্সপোর্ট যদি আমি দিয়ে যদি কোনো আমার প্যাকেজকে ভিডিও বানাতে চাই, তাহলে সেখানে ক্ষেত্রে আমার রেজলিউশনটা আগে ফুল এইচডি অবধি আসতো, এখন কিন্তু 4K অপশনটা দেওয়া হয়েছে। এই 4Kটা কিন্তু আমাদের কাছে লেটেস্ট ফিচার, যেটা 2019 এর জন্য অ্যাপ্লিকেবল। ওকে, আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের লেটেস্ট ভিডিওগুলো দেখতে গেলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে বাজাবেন, যাহলে আপনি নোটিফিকেশন পেতে পারবেন। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।